পরিব্রাজিকা বেদরূপ প্রাণা মাতাজির প্রবন্ধ কেশবধৃত রামকৃষ্ণ রূপ থেকে নির্বাচিত অংশ, পত্রিকার 29তম বর্ষ, তৃতীয় সংখ্যা। যুগে যুগে ভক্তের শুদ্ধা ভক্তির টানে কম ক্লেশ স্বীকার করতে হয়নি ভগবানকে। গোপীরা হয়তো বালককে খুশি করার জন্য নানা কথা বলছেন, তিনি ছোট ছেলের মতো নাচতে আরম্ভ করেছেন, কখনো বা গান করছেন। গোপীদের খুশি করতে কাঠের পুতুলের মতো নাচছেন, গাইছেন, ভাগবত বলছেন। তাঁদের আদেশ মতো আসন, ধান মাপবার পাত্র, খড়ম ইত্যাদি টলমল পায়ে নিয়ে আসার চেষ্টা করছেন। আবার স্বানাং প্রীতি মাবহঞ্চ, গোপীদের আনন্দ দিতে কখনো হাত পা ছুঁড়ছেন। ভক্তকে নানাভাবে তুষ্ট করে যাচ্ছেন ভক্তাধীন। এই গোপিনীরা যে তাঁকে না দেখে থাকতে পারেন না। বারবার ছুটে আসেন নন্দরানীর কাছে গোপালকে একবার কোলে করার জন্য। দুরন্ত কানু তাদের বাড়িতে মাখন চুরি করে খেলেও তারা খুশি। বৃন্দাবন চন্দ্র যত বড় হতে থাকেন ততই ব্রজবাসীর নয়নের মণি হয়ে ওঠেন। কামারপুকুরের দেববালকও সেদিন একই দিব্য আকর্ষণে পল্লীবাসীর মন হরণ করেছিলেন, আবার কতভাবে তাঁদের তুষ্টও করেছিলেন। প্রতিবেশিনীরা দিনে 10 বার ছুটে আসেন গদাইকে দেখার জন্য। ঘরে তৈরি মিষ্টি আঁচলে বেঁধে নিয়ে আসেন, নিজের হাতে খাওয়াতে চান। গদাইও বাবার কাছে শেখা স্তব আবৃত্তি করে নানা রকম হাবভাব অভিনয় দেখিয়ে এইসব স্নেহময়ী মায়েদের ঋণ কিছুটা যেন শোধ করেন। সমবয়সী বালকেরা নিজেদের খাবার তার সঙ্গে ভাগ করে খেয়ে পরম পরিতৃপ্তি লাভ করত। প্রতিবেশীরা তার মিষ্টি কথা, সঙ্গীত আর ব্যবহারে মুগ্ধ হয়ে তার শিশুসুলভ সব দৌরাত্ম্য হাসি মুখে মেনে নিতেন। বৃদ্ধ কৃষকেরা সারাদিনের পরিশ্রমের পর রাতে ঘিরে বসতেন গদাইকে, তার কাছে দেবদেবীর কাহিনী শুনবেন বলে। কামারপুকুর থেকে আধক্রোশ দূরে অবস্থিত ভুরশুভ গ্রামের জমিদার মানিক রাজার ভাই রামজয় বন্দ্যোপাধ্যায় বালককে দেখে মুগ্ধ হয়ে ক্ষুদিরামকে বলেছিলেন, তোমার এই ছেলে সামান্য নয়, এর মধ্যে দেবতার অংশ আছে। কিছুদিন গদাধর তাঁদের বাড়ি না গেলেই তারা লোক পাঠাতেন নিয়ে যাওয়ার জন্য। সেখানে অন্তঃপুরিকারা তাঁকে নানা অলঙ্কারে সাজিয়ে, নানা রকম মিষ্টান্ন খাইয়ে এবং উপহার দিয়ে বাড়ি পাঠাতেন। কখনো মিষ্টান্ন হাতে প্রত্যেক রমণী গদাধরে বলিতেন, কার লবে তুমি? শিশুমতি গদাধর করি লম্ফ দান, হাতে করি সকলের মিষ্টি কাড়ি খান। ব্রজভূমিতে একবার গোচারণ করতে গিয়ে রাখালেরা ক্ষুধার্ত হয়ে নয়নমণি কানাইয়ের কাছে নিজেদের ক্ষুধার কথা জানান। সে কথা শুনে কানু ব্রাহ্মণদের বাড়িতে অন্ন ভিক্ষা করতে পাঠালেন সকলকে। ব্রাহ্মণদের বাড়ি সে সময় যজ্ঞ চলছিল, তাঁরা রাখালদের অবজ্ঞা করে তাড়িয়ে দিলেন। এতে ব্রাহ্মণীদের মনে বড় ব্যথা বেজেছিল। তাঁরা লুকিয়ে থালায় অন্ন নিয়ে বনে গিয়েছিলেন, যেখানে শ্রীকৃষ্ণ রাখালদের নিয়ে শুকনো মুখে বসে আছেন। ব্রাহ্মণীগণের অনুরাগে ভরা দেখি কানাই কহিলা, যত সঙ্গীগণে ডাকি, এসো ভাই ওই অন্ন খাইব মিলিয়া, এত বলি থাল লয় কাড়িয়া কাড়িয়া, আনন্দে ভোজন দেখে যতেক রমণী, ইহারা নিশ্চয় বটে সেসব ব্রাহ্মণী। কামারপুকুরবাসীরা গদাইয়ের মধ্যে শ্রীকৃষ্ণের দিব্য আবির্ভাব প্রত্যক্ষ করতেন। ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ী এবং আরও বর্ষীয়সী মহিলারা গদাইকে বালগোপালভাবে দেখতেন। কম বয়সী মেয়েরা তাকে শ্রীকৃষ্ণের অংশ বলে বিশ্বাস করে তাঁর সঙ্গে সখীভাবে মিশতেন। গদাধরও গান, অভিনয়, কথকতা, রঙ্গকৌতুকে তাঁদের কত আনন্দ দিতেন। তিনি কখনো কখনো তাদের সঙ্গে নারীর শয্যায় সজ্জিত হয়ে কাঁখে কলসি নিয়ে হালদার পুকুরে জল আনতে যেতেন। কেউ তাকে পুরুষ বলে বুঝতেই পারত না। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।